কড়া আইন আনতে কেন্দ্রকে চাপ দিক রাজ্য সরকারগুলি। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধর্ষণের মতো অপরাধে আরও কড়া আইনের আর্জি জানিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 আগস্টের পর 22 আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 9 আগস্ট আরজি করে উদ্ধার হয় তরুণীর চিকিৎসকের দেহ। এরপর 14 আগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব। সেদিনই সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 আগস্টের পর এবার 22 আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরো কড়া আইনের আর্জি জানিয়ে অভিষেক লিখেছেন, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গত 10 দিনে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। গত 10 দিনে দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দিনে 90টি, ঘন্টায় 4টি, প্রতি 15 মিনিটে একটি ধর্ষণের ঘটনা। দুঃখের বিষয় হলো দীর্ঘস্থায়ী সমাধান কিভাবে পাওয়া যায় তা নিয়ে এখনো আলোচনাই হয়নি। সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রকৃত পদক্ষেপ প্রয়োজন। কঠোর আইন জরুরি, শুধু ফাঁপা প্রতিশ্রুতি নয়। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা। ধর্ষণ বিরোধী আইন দ্রুত তৈরিতে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হোক, যাতে দ্রুত বিচার হয়, কঠোর সাজা দেওয়া যায়। এর থেকে বিন্দুমাত্র কম হলে সেটা হবে নেহাতি প্রতীকী এবং নিরর্থক। ধর্ষণ ও খুন নিয়ে তোলপাড়ের মাঝে 14 আগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব চলে। সেদিনই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, আরজি করে রাতে যে তাণ্ডব চলল তা সব সীমা ছাড়িয়েছে। জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। এই অভিষেক কিছুদিন আগেই নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন। 2016 সালে নারদকাণ্ডের পর থেকে একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে সরকারের কোনো ভুল থাকলে দলের তরফ থেকে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। আরজি করের ক্ষেত্রে প্রথম থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে উঠেছে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল। যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আরজি করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজি করের জল এতদূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরো কড়া আইনের আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরজি কর নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন তিনি চান পিছিয়ে পড়া সিস্টেমের শিকল ভেঙে বেরিয়ে আসুক রাজ্য, কারণ রাজ্য সরকার ও দল দুই উত্তাপ টের পাচ্ছে। নিউজ 18 বাংলা। আর অভিষেকের এই বার্তার পরই তৎপর রাজ্য। ধর্ষণ খুনে কড়া আইন কার্যকরের উদ্যোগ। 15 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দোষীর শাস্তির দাবি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কড়া আইনের আর্জি জানিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই তৎপর রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, দেশ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। অনেক ক্ষেত্রেই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। রোজ দেশ জুড়ে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে। এটা ভয়াবহ। জাতীয় সমাজের আত্মবিশ্বাস ভেঙে চুরে দিচ্ছে এইসব ঘটনা। মহিলারা যাতে নিরাপদ অনুভব করেন তার জন্য আমাদের সকলের দায়িত্ব এসব ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য ব্যবস্থা করা। এই ধরনের গুরুতর অপরাধে জড়িতদের শাস্তির জন্য কড়া কেন্দ্রীয় আইন তৈরি করা অত্যন্ত জরুরি। ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে মহিলাদের বিরুদ্ধে এমন অপরাধের বিচার হয় সেই ব্যবস্থাও আইনে রাখতে হবে। সুবিচার সুনিশ্চিত করতে 15 দিনের মধ্যে এইসব মামলা রায় ঘোষণা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন, August 22। আমি সেই চিঠিটি পড়ে শোনাচ্ছি। Such serious and sensitive issue needs to be addressed in a comprehensive manner
through stringent central legislation prescribing exemplary punishment against the persons involved in such dastardly crimes. Setting up of fast-track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্যে বিতর্ক বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় নালিশ তৃণমূলের। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর। গত মঙ্গলবার বিজেপির সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ। অমরনাথ শাখার মন্তব্যের জেরে থানায় নালিশ তৃণমূলের। এফআইআর এর পরেও নিজের অবস্থানে অনড় বিজেপি বিধায়ক। ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা প্রতিবাদ সভা করেছে ওন্দা চৌমাথায়। সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন এবং যে ভাষা ইউজ করেছেন যা অসাংবিধানিক এবং খুব আপত্তিকর। সেই প্রতিবাদে আমরা আজকে তার বিরুদ্ধে এফআইআর করলাম। আজ 12-13টা বছর ধরে পশ্চিমবাংলাকে এই ধরনের কুরুচিকর মন্তব্য করে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করছে। কথাটা বলা হয়েছে, তাতে কোথাও অন্যায় বলে আমার মনে হয়নি। আইনের পথেই চলবে। থানায় অভিযোগ করেছে, আমরা আইনগত লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্যে বিতর্ক, ফের বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় নালিশ তৃণমূলের। ওন্দার পর এবার কতুলপুর থানায় অভিযোগ দায়ের। বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের। গত মঙ্গলবার বিজেপির সভা থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। দেবব্রত, কতুলপুর থানায় কাদের তরফে এই অভিযোগ দায়ের করা হলো? একেবারে সাময়িক দেখো, কতুলপুর থানায় কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের দাবি যে গত কয়েকদিন আগে আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে ওন্দাতে ওন্দার বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা একটি কর্মসূচি করেন। সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে কুরুচিকর মন্তব্য করে। তাতে তারা অপমানিত হয়েছে এবং অসম্মানিত হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে, এমনটাও তাদের অভিযোগ। যে কারণেই কিন্তু কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সহযোগে কতুলপুর থানায় যায় এবং সেখানেই দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছে, তার হাতে একটি অভিযোগ কপি তুলে দেয়। অভিযোগে উল্লেখ করা হয় অবিলম্বে কতুলপুর ওন্দার যে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা রয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে। এই গ্রেপ্তার যদি না হয় আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে। বেশ, ধন্যবাদ। ওন্দার বিধায়ক অমরনাথ শাখা একজন দুষ্কৃতী। আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে যেভাবে কুৎসিত ভাষায় কথা বলেছে, তার প্রতিবাদে সেই কালপিটটাকে গ্রেপ্তারের দাবিতে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। যতক্ষণ পর্যন্ত না তাকে গ্রেপ্তার করা হবে আমাদের আন্দোলন আরো বেড়ে যাবে।